তওবা কেমন করতে হয় শুনেন। মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। তো মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, ওই সময় মূসা আলাইহিস সালামের সময় একটা সময় অনাবৃষ্টি হয়েছিল। অনাবৃষ্টি মানে কি? মানে বৃষ্টি হচ্ছিল না। তো বুঝেন তো, যদি কোনো বছর অনাবৃষ্টি থাকে, যদি বৃষ্টি না হয়, মানুষের জীবন যাপন খুবই কঠিন হয়ে যায়, অত্যন্ত গরম বেড়ে যায়, মানুষের ফসল ফলাদি উৎপাদন হয় না, গাছগুছালি মরে যায় যদি বৃষ্টি না হয়। তো বৃষ্টি এটা আল্লাহ তাআলার একটা অপার নিয়ামত। তো মূসা আলাইহিস সালামের সময় একবার অনাবৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টি হচ্ছিল না। তখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন পেশ করলো। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলল, ওগো আল্লাহর নবী মূসা, এই যে বেশ কিছুদিন যাবত অনাবৃষ্টি, আমাদের কোনো বৃষ্টি হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করছে না, যার কারণে আমাদের জীবন হুমকির মুখে পড়ে গিয়েছে। এই যে আমাদের ফসল ফলাদি কোনো কিছুই ভালোভাবে উৎপাদন হচ্ছে না, গাছগুছালি মরে যাচ্ছে, আমরা আযাবের ভিতরে আছি। তারা মূসা আলাইহিস সালামকে গিয়ে বলল, ওগো নবী মূসা, আপনি তো আল্লাহর নবী, আর যারা আল্লাহর নবী হয় তারা তো মুস্তাজাবুদ দাওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটা নবী রাসূলদের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। তো মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা আলাইহিস সালামকে গিয়ে বলল, ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর নবী, সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি আমাদেরকে দেন। যদি তিনি বৃষ্টি না দেন তাহলে আমাদের ফসল ফলাদি সব কিছুই নষ্ট হয়ে যাবে, গাছগুছালি মরে যাবে এবং আমরাও অত্যন্ত কষ্টের ভিতরে আছি। তো মূসা আলাইহিস সালাম তখন তার উম্মতদেরকে ডাক দিয়া বললেন যে আল্লাহ তাআলা কখনোই শুধুমাত্র কোনো কারণ ছাড়াই অনাবৃষ্টি দেন না, বৃষ্টি বন্ধ করে দেন না, বরং যখন বান্দারা খুব বেশি গুনাহ করে, বান্দারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টিকে বন্ধ করে দেন। সুতরাং আল্লাহর কাছ থেকে বৃষ্টি চাইলে, তার রহমতের বৃষ্টি পেতে চাইলে তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। সুতরাং আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা সকলেই একটা খোলা ময়দানে আসো, তোমাদের সকলকে নিয়ে আমি আল্লাহর কাছে তাওবা করব। যদি আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন। তো মূসা আলাইহিস সালামের এই আদেশ পেয়ে সকলেই একত্রিত হলো একটা খোলা ময়দানের ভিতরে। মূসা আলাইহিস সালাম তখন তার সমস্ত উম্মতদেরকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো বৃষ্টি দিচ্ছেন না, অনাবৃষ্টি চলছে, যার কারণে আপনার এই সমস্ত বান্দাদের জীবন হুমকির মুখে পড়ে গিয়েছে, ফসল ফলাদিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুছালি মরে যাচ্ছে। ওগো রব্বুল আলামিন, আপনার এই সমস্ত বান্দারা আপনার কাছে তাওবা করতেছে, আপনি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। যখন মূসা আলাইহিস সালাম এভাবে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মূসা, তোমার সঙ্গে যেই সমস্ত তোমার উম্মতরা তাওবা করছে, এদের ভিতরে একজন আছে যেই ব্যক্তির তওবা খালেস তওবা না, প্রকৃত তওবা না, বরং সে আমার কাছে দোয়া করেছে ঠিক, কিন্তু মনে মনে সংকল্প করেই নিয়েছে যে এই ময়দান থেকে সে চলে গিয়ে পরে আবার গুনাহে লিপ্ত হবে। সুতরাং ওই ব্যক্তি থাকা পর্যন্ত আমি কখনোই কারো তওবা কবুল করব না। হয় ওই ব্যক্তিকে তুমি তোমার এই জামাত থেকে বের করে দাও, নতুবা তাকে খালেস দিলে তওবা করতে বলো, নয়তো আমি কারো তওবাই কবুল করব না। দোয়া করতেছিল কতজন? হাজার হাজার মানুষ, সকলের তাওবা কি ছিল? খালেস ছিল, কিন্তু শুধুমাত্র একজন তাওবা করেনি। সে নিয়ত করেছিল কি, যে আগামীকাল কি করবে, আবার গুনাহ করবে, যার কারণে তার তাওবাটা খালেস ছিল না। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা, তোমার এই সমস্ত উম্মতের ভিতরে একজন আছে যে সে দোয়া করার সময় মনে মনে সংকল্প করেই নিয়েছে যে আগামীকাল সে আবার গুনাহ করবে, সুতরাং তার তওবা তো আমি কবুল করব না, সাথে সাথে কারো তওবাই কবুল করব না। তোমরা যদি চাও যে তোমাদের সকলের তওবা কবুল হোক, তাহলে ওই ব্যক্তিকে এই জামাত থেকে বের করে দাও, অথবা তাকে খালেস দিলে তওবা করতে বলো। তো মূসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ তাআলা এই বার্তা পাঠিয়ে দিলেন, তখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়া বললেন, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছো
যে তওবা করার সময় সংকল্প করেছো যে আগামীকাল তুমি আবার গুনাহ করবে, তোমার এই নিয়তের কারণে, তোমার এই সংকল্পের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো তওবা কবুল করছে না, সুতরাং তুমি আমাদের জামাত থেকে বের হয়ে যাও। যখন মূসা আলাইহিস সালাম সকল তার উম্মতদেরকে এভাবে বলে দিলেন যে একজন ব্যক্তি এমন আছে যে কি তার তওবাটা খালেস তওবা না, সে সংকল্প করেছে আগামীকাল আবার গুনাহ করবে, তাকে জামাত থেকে বের হতে বললেন। এখন সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি যদি এই জামাত থেকে বের হয়ে যাই তাহলে সকলেই আমাকে দেখে ফেলবে আর চিনে ফেলবে যে আমি একমাত্র ব্যক্তি যে খালেস দিলে তওবা করি নাই, বরং আগামীকাল আবার গুনাহ করার জন্য সংকল্প করেছি। তখন সে কি হয়ে গেল, শরম পেয়ে গেল। তখন সে আল্লাহর কাছে মনে মনে তওবা করলো, আয় রব্বুল আলামিন, আমি যেই নিয়ত করেছিলাম আগামীকাল গুনাহ করার যেই সংকল্প করেছিলাম সেটা আমি বাদ দিয়ে দিলাম, আমি তোমার কাছে খালেস দিলে তওবা করেছি। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করে নেন। যখন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, মূসা, এইবার সেই ব্যক্তি খালেস দিলে আমার কাছে তওবা করেছে, এখন তুমি আবার আমার কাছে সকলকে নিয়ে দোয়া করো। এইবার যখন মূসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন এবং আমাদের গুনাহগুলো মাফ করে দেন এবং আসমান থেকে আপনার রহমতের বৃষ্টি নাজিল করেন। যখন এই দোয়া করলো, তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়াকে কবুল করে নিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে তার রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। ঘটনা বুঝতে পেরেছেন? তো যখন খালেস দিলে সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করেছে, এত দিনের অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের তওবা কবুল করে নিয়ে আসমান থেকে কি করেছেন, বৃষ্টি নাজিল করে দিয়েছেন। কিসের কারণে দিয়েছেন? তারা সকলেই কি করেছিল, খালেস দিলে তওবা করেছিল, খালেস দিলে তওবা করেছিল। তাহলে পৃথিবীতে যত আযাব আসে, গজব আসে, সবকিছু কাদের কামাই? আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বান্দাদেরকে যখন কোনো আযাব দেন, সেটা আল্লাহ তাআলা শুধুমাত্র নিজ ইচ্ছায় দেন না, বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেন না, বরং বান্দা যখন তার গুনাহের সীমা অতিক্রম করে ফেলে, যখন বান্দা পাপ করতে করতে, নাফরমানি করতে করতে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলে, তখনই কেবল আল্লাহ তাআলা বান্দাদের উপর আযাব গজব নাজিল করেন, এ কারণে যে বান্দা বুঝুক তার পাপ বেশি হয়ে যাচ্ছে, তার নাফরমানি সীমা অতিক্রম করে চলে যাচ্ছে, সে আমার কাছে তাওবা করুক। তাহলে পাপ করা যাবে? আরে বলেন, করা যাবে? আযাব গজব যা কিছু আসে, দুর্ভিক্ষ যা কিছু আসে, সবকিছু কাদের কারণে আসে? আমাদের গুনাহের কারণে আসে। আল্লাহ তাআলা কোনো বান্দাকে কখনোই নিজ ইচ্ছায় কষ্ট দিতে চান না, আযাব দিতে চান না, সবকিছুই আমাদের হাতের কামাই। তাহলে এখন যদি কোনো আযাবে গজবে লিপ্ত হন, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে, গজব আসে, এই দোষ কার উপর দিতে হবে? নিজের উপর নাকি আল্লাহর উপর? নিজের উপর দিতে হবে। নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে কি করতে হবে? সংশোধন করতে হবে। এখন যখন আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছেন, তাদের শুকরিয়া আদায় করা উচিত কিনা? আল্লাহ তাআলা যখন বৃষ্টি দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি যখন জমিনে বর্ষিত হয়েছে, তাদের মনের সকলের আকাঙ্ক্ষা ছিল বৃষ্টি হোক, তাদের ফসল ফলাদি মরে যাচ্ছিল, তাহলে সকলের আল্লাহর কাছে তখন শুকরিয়া আদায় করা উচিত ছিল। কি ছিল? শুকরিয়া আদায় করা উচিত ছিল। কারণ শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিবেন, কিন্তু যখন আপনি নিয়ামত পাবেন, নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় না করবেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সেই রহমত, সেই নিয়ামত কি করবেন? ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন এই কথা স্পষ্টভাবে, যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে এই কথা বলেছেন যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তোমরা যদি আমার নিয়ামত পাবার পরে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তো লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা নিয়ামত পাবার পর আমি রবের শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর। তাহলে যখন আপনি নিয়ামত পাবেন, শুকরিয়া আদায় করবেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। বিপরীতে ওয়ালা ইন কাফারতুম,
যে কোনো নিয়ামত পাবার পরে যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তাহলে সেই বান্দা জেনে রাখুক আমার শাস্তি বড়ই ভয়ঙ্কর। তাহলে নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় না করলে, কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে আল্লাহ তাআলা তাকে কি করেন? আযাবে গ্রেফতার করেন, তার নিয়ামত, তার ধন সম্পদ সবকিছু কি করে নেন? কেড়ে নেন আল্লাহ তাআলা।